ওম শান্তি। আজ 24 জুন 2025। ওম শান্তি। মাতেশ্বরী। রিভাইস 1957। মধুবন। মাতেশ্বরীজির পূর্ণ স্মৃতি দিবসে প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য মধুর মহাবাক্য। আজ আমাদের মিঠে মাম্মা বা মাতেশ্বরীজির পূর্ণ স্মৃতি দিবস, তো তাই মিঠে মাম্মার আজ মুরলি শুনবো আমরা। তো মুরলির প্রথমে গীত বেজেছে, দেখো আমাদের এই ছোট সংসার। তো মিঠি মাম্মা বলছেন এই গীত কোন সময়ে গাওয়া হয়েছিল, কেননা সঙ্গম সময়েই ব্রাহ্মণকুলের এ হলো ছোট সংসার। এ আমাদের কোন পরিবার তা নম্বরের ক্রমানুসারে বলছি। তো বাবা বলছেন এই যে গীত বেজেছে মুরলির প্রথমে আমাদের এই ছোট সংসার, তো এটা কোন সংসারের কথাই আমাদের সঙ্গম সময়ে ব্রাহ্মণকুলের সংসারের কথা বলা হয়েছে, কারণ ব্রাহ্মণকুল তো ছোট সংসার। তো আমরা হলাম পরমপিতা পরমাত্মা শিবের পৌত্র, ব্রহ্মা এবং সরস্বতীর মুখ্য সন্তান, আর বিষ্ণু শঙ্কর আমাদের জ্যাঠা, আর আমরা নিজেদের মধ্যে সবাই হলাম ভাই বোন। অর্থাৎ মিঠি মাম্মা বলছেন যে আমরা হলাম পরমাত্মা শিবের পৌত্র আর ব্রহ্মা এবং সরস্বতীর মুখ্য সন্তান, অর্থাৎ আমরা জীবাত্মারা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান। তাহলে জীবাত্মার পিতা হয়ে যায় ব্রহ্মা বাবা, তাহলে ব্রহ্মা বাবার পিতা আবার শিব বাবা, সেই হিসেবে আমরা পরমপিতা পরমাত্মা শিবের পৌত্র হয়ে যাচ্ছি। আর বিষ্ণু আর শঙ্কর, যেহেতু ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ভাই ভাই নিজেদের মধ্যে, এই জন্য বিষ্ণু আর শঙ্কর আমাদের আবার জ্যাঠা হয়ে যায়, আর আমরা আত্মারা ভাই 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 বোন হয়ে যাই। এ হলো আমাদের ছোট সংসার, এর সামনে আর কোনো সম্বন্ধ রচনাই হয়নি। এই সময়ে এই সম্বন্ধেই বলা হবে, অর্থাৎ ভাই বোন বলা হবে এই সময়, সঙ্গমের সময়। দেখো আমাদের সম্বন্ধ কত বড় অথরিটির সঙ্গে। তো মিঠি মাম্মা বলছেন যে আমাদের সম্বন্ধ কার সঙ্গে? পরমপিতা পরমাত্মা সব থেকে বড় অথরিটির সঙ্গে, অধিকারীর সঙ্গে। আমাদের গ্র্যান্ড পাপা হলেন শিব, তার নাম কত বৃহৎ। তিনি হলেন সম্পূর্ণ মনুষ্য সৃষ্টির বীজরূপ। সর্ব আত্মার কল্যাণকারী হওয়ার কারণে তাকে বলা হয় হর হর ভোলানাথ শিব মহাদেব, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা তো কল্যাণকারী, আর পরমাত্মা শিব বাবাই সবার দুঃখ হরণ করে নেয়, এই জন্য তাকে হর হর ভোলানাথ শিব মহাদেব বলা হয়। তিনি সম্পূর্ণ সৃষ্টির দুঃখহর্তা এবং সুখকর্তা। তার কাছে আমরা সুখ, শান্তি, পবিত্রতার এক বড় অধিকার প্রাপ্ত করি। তো আমরা একমাত্র শিব বাবার কাছেই কিন্তু সুখ, শান্তি আর পবিত্রতা প্রাপ্ত করি, কারণ তিনি হচ্ছেন কি দুঃখহর্তা, সুখকর্তা, শিব বাবার গায়ন। তো শান্তিতে কর্মবন্ধনের কোনো হিসেব নিকেশ আর থাকে না, অর্থাৎ আমরা যখন আত্মারা শান্তি, আত্মার স্বধর্ম শান্তিতে টিকে যাই, তখন আর আমাদের এই কর্মবন্ধনের কোনো হিসাব নিকাশ থাকে না, সাইলেন্সে যখন আমরা টিকে যাই। তো কিন্তু এই দুই বস্তু পবিত্রতার আধারেই নির্ধারিত হয়। তো মিঠি মাম্মাও কি বলছেন যে এই যে সুখ শান্তি, সুখ শান্তিও কিন্তু পবিত্রতার আধারেই নির্ধারিত হয়, অর্থাৎ যত আমরা পবিত্র তত আমরা সুখ শান্তিতে থাকব, কারণ সুখ শান্তির জননী হলো পবিত্রতা। যতক্ষণ না পিতার পালনে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করছো, পিতার কাছ থেকে সার্টিফিকেট না পাচ্ছ, ততক্ষণ ওই উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। তো মিঠি মাম্মা কি বলছেন যে যতক্ষণ না আমরা সবাই বাবার থেকে, শিব বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত না করছি, আর বাবার থেকে সার্টিফিকেট যতক্ষণ না পাবো, ততক্ষণ কিন্তু আমরা এই সুখ শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবো না। তো দেখো ব্রহ্মার ওপর কত বড় কর্তব্য। ম্লেচ্ছ 5 বিকারে ময়লা হওয়া অপবিত্র আত্মাদের ফুলের সমান বানান, যেই অলৌকিক কর্তব্যের ফল হিসেবে সত্যযুগের শ্রীকৃষ্ণ পদ প্রাপ্ত হয়। তো কি বলছেন, ব্রহ্মার ওপরেও সব থেকে বড় কর্তব্য তো ব্রহ্মা বাবা ওপরে, কারণ স্থাপনার কর্তব্য দিয়েছেন শিব বাবা ব্রহ্মা বাবাকে। তো ম্লেচ্ছ 5 বিকারে ময়লা হওয়া অপবিত্র আত্মাদেরও, তো বিকারে 5 বিকারে পরিপূর্ণ আত্মাদেরও ফুলের সমান বানাচ্ছেন, অর্থাৎ দেবী দেবতা বানাচ্ছেন, কাঁটা থেকে ফুল,
তো এই অলৌকিক কর্তব্যের ফল হিসেবে সত্যযুগে শ্রীকৃষ্ণ পদকে প্রাপ্ত করছেন ব্রহ্মা বাবা। তো এখন দেখো সেই পিতার সঙ্গে তোমাদের কেমন সম্বন্ধ, তাই তোমাদের কত নিশ্চিন্ত এবং খুশিতে থাকা উচিত। এখন প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো, আমরা তার রীতি অনুযায়ী পূর্ণতা প্রাপ্ত করেছি কি? তোমাদের চিন্তা করা উচিত, যখন পরমাত্মা বাবা এসেছেন তখন আমরা তার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। তো মিঠি মামা বলছেন আমাদের এখন কি চিন্তা করা উচিত? যখন ভগবান এসেইছেন, 2500 বছর ধরে দাপর থেকে আমরা ডেকেছি, যার জন্য অপেক্ষা করেছি, তো সেই আমাদের পিতা এখন এসেছেন আমাদের নিতে, আমাদের সম্পূর্ণ উত্তরাধিকার দিতে এসেছেন। তাহলে কেনই বা আমরা নেব না বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার? স্টুডেন্টদের কাজ হলো সম্পূর্ণ পুরুষার্থ করে স্কলারশিপ প্রাপ্ত করা। তাহলে আমরা কেন প্রথম নম্বর লটারি উইন করব না, তাই না? তো আমরা আত্মারা হচ্ছি স্টুডেন্ট, আর আমাদের পড়াচ্ছেন কে? আমাদের আত্মার পিতা পরমাত্মা শিব বাবা। তো কেন ভালো করে পড়াশোনা করে আমরা পুরুষার্থ করে স্কলারশিপ কেন নেব না, অর্থাৎ উঁচু পদ কেন নেব না আমরা? এ হলো বিজয়মালাতে গ্রথিত হওয়া। তো যে যত স্কলারশিপ উঁচু পদ নেবে, ভালো নাম্বার করবে, ভালো করে পড়াশোনা করবে, যত পবিত্র হবে, যার স্থিতি যত উঁচু হবে, তো তারাই বিজয়মালাতে আসবে। বাকি কেউ কেউ আছে যারা দুটি লাড্ডুই ধরে বসে আছে, এখানকার জাগতিক সুখও গ্রহণ করব আর ওখানেও বৈকুণ্ঠের কিছু কিছু সুখ প্রাপ্ত করব। এমন বিচার সম্পন্ন যারা, তাদের মাধ্যম এবং কনিষ্ঠ পুরুষার্থী বলা হবে নাকি সর্বোত্তম পুরুষার্থী বলা হবে? তো বলছেন মিঠি মামা, এরকমও কেউ আছে যারা এই দুনিয়ার থেকেও সুখ স্বাচ্ছন্দ্য পেতে চায়, আবার শিব বাবার থেকেও রাজ্যভাগ্য প্রাপ্ত করতে চায়। তো বলছেন যে তো এদেরকে কি বলা হবে, কনিষ্ঠ পুরুষার্থী নাকি বিচার সম্পন্ন? তো নাকি সর্বোত্তম পুরুষার্থী বলা হবে? এদেরকে কনিষ্ঠ পুরুষার্থী বলা হবে না সর্বোত্তম পুরুষার্থী? তো বাবা যখন দেওয়াতে কার্পণ্য করেন না, তাহলে যারা গ্রহীতা তারা কেন করেন? তো বলছেন যে শিব বাবা তো আমাদের ঝুলি ভরে দিচ্ছেন, তাহলে যারা আমরা নেব, তাহলে কেন আমরা অল্প কেন নেব? কারণ স্বয়ং ভগবান এসেছেন, এই একবারই আসেন, আর বাবা তো ঝুলি ভরেই দিতে এসেছেন সবাইকে, তাহলে আমরা কেন ঝুলি ভর্তি করে নেব না? তো এই কারণেই গুরু নানক বলেছিলেন, পরমাত্মা তো দাতা, তিনি সমর্থ, কিন্তু আত্মাদের গ্রহণের কোনো শক্তি নেই। এমন কথিত আছে যে দাতা দিতেই থাকেন, কিন্তু গ্রহীতা পরিশ্রান্ত হয়ে যায়। তোমাদের মনেও হবে যে আমরা কেন চাইব না যে আমরাও এমন পদ প্রাপ্ত করি? কিন্তু দেখো বাবা কত পরিশ্রম করেন, তবুও মায়া কত বিঘ্ন সৃষ্টি করে। কেন? এখন মায়ার রাজত্ব সমাপ্ত হয়ে যাবে। তো মিঠি মামা কি বলছেন যে গুরু নানকও কি বলেছেন, পরমপিতা পরমাত্মা তো দিতে দিতে ক্লান্ত হন না, কিন্তু যারা গ্রহীতা তারা নিতে নিতে পরিশ্রান্ত হয়ে যায়। তো বাবা কত পরিশ্রম করছেন এখন আমাদের ভরপুর করে দেওয়ার জন্য, কিন্তু মায়াও এদিকে কত বিঘ্ন সৃষ্টি করে, বাবার হতেই দেয় না আমাদের। তো বাবা মিঠি মামা বলছেন এখন মায়ার রাজত্ব সমাপ্ত হয়ে যাবে, এই কারণেই মায়া আমাদের বাবার হতে দিচ্ছে না। এখন মায়া তার সব খেলা খেলেছে, তাই তো পরমাত্মা আসেন, তার মধ্যে সমস্ত রস সমাহিত হয়ে আছে, তার থেকে সর্ব সম্বন্ধের রস প্রাপ্ত হয়, অর্থাৎ শিব বাবার থেকে। তাই তো তমৈব মাতাশ্চ পিতা তমৈব ইত্যাদি মহিমার গায়ন সেই পরমাত্মার সম্বন্ধেই রয়েছে। তাই বলিহারি এই সময়ের যে এমন সম্বন্ধ হয়েছে, তাই পরমাত্মার সঙ্গে এমন সম্পূর্ণ সম্বন্ধ জুড়তে হবে যাতে 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত হয়ে যায়। এই হলো পুরুষার্থের সিদ্ধি। তো পরমপিতা পরমাত্মার সাথে এখন আমাদের সর্বসম্বন্ধ করতে হবে যাতে আমরা 21 জন্মের জন্য সুখ প্রাপ্ত করি। কিন্তু 21 জন্মের কথা শুনে শীতল হয়ে যেও না, এমন ভেবো না যে 21 জন্মের জন্য এত সময় পুরুষার্থ করলাম, তবু 21 জন্মের পরে আবার নেমে যেতে হবে, তাহলে কি সিদ্ধি হলো? ড্রামার অন্দরে আত্মাদের যতটা সর্বোত্তম সিদ্ধি নির্দিষ্ট আছে তা তো প্রাপ্ত করবেই, তাই না? তো মিঠি মামা বলছেন যে 21 জন্ম আমরা বাবার থেকে সুখ প্রাপ্ত করবো, এটা শুনে শীতল হয়ে যেও না যে তাহলে শুধুমাত্র 21 জন্ম, তারপরে আবার আমাদের নিচে নামতে হবে দাপট থেকে। তো মিঠি মাম্মা বলছেন যে ড্রামার
মধ্যে এটাই পাঠ। তো সর্বোত্তম সিদ্ধি নির্দিষ্ট আছে, যে সর্বোত্তম সিদ্ধি আমরা 21 জন্মের জন্যই পাই, এটা তো নির্দিষ্ট রয়েছে। তো এটাই তো প্রাপ্ত করব আমরা। বাবা এসে আমাদের সম্পূর্ণ স্টেজে পৌঁছে দেন, কিন্তু আমরা বাচ্চারা বাবাকে ভুলে যাই। তাহলে অবশ্যই আমাদের নেমে যেতে হবে, এতে বাবার কোনো দোষ নেই। এখন এই কমতি হলো বাচ্চাদের। সত্যযুগ ত্রেতার সমস্ত সুখ এই জন্মের পুরুষার্থের আধারেই নির্ধারিত। তাহলে আমরা কেন সম্পূর্ণ পুরুষার্থ করে আমাদের সর্বোত্তম পার্ট প্লে করব না? তো মিঠি মামা কি বলছেন, যে বাবা এসে এই পুরো কল্পের মধ্যেই একবারই সঙ্গমে এসে কিন্তু আমাদের সম্পূর্ণ স্টেজে পৌঁছে দেন। আমরা যে সম্পূর্ণ স্টেজে এসেছিলাম পরমধাম থেকে এই দুনিয়াতে, যখন এসেছিলাম আত্মা সম্পূর্ণ স্টেজেই এসেছিল, সম্পূর্ণতা ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা পার্ট প্লে করতে করতে নিচে নামতে নামতে, জন্ম মৃত্যুর চক্রে ফেসে নিচে নামতে নামতে এখন আমরা নিচু হয়ে গেছি। অর্থাৎ কি, সব কিছু আমাদের জ্ঞান গুণ শক্তি হারিয়ে গেছে। আর আমরা যখন দাপট থেকে বাবাকে ভুলে যাই, তখন কি হয়, আমাদের নিচে নেমে যেতে হয়। তো মিঠি মামা কি বলছেন, এতে বাবার তো কোনো দোষ নেই, তাই না? তো সত্য ত্রেতার সমস্ত সুখ আমাদের কিন্তু এই জন্মের পুরুষার্থে, সঙ্গমে আমরা যে যতটা পুরুষার্থ করব তার ওপরেই নির্ধারিত করছে আমাদের সত্য ত্রেতাতে আমরা কতটা সুখ শান্তিতে থাকব। মানুষ পুরুষার্থ সদা সুখের জন্যই করে থাকে। সুখ দুঃখ থেকে পৃথক হওয়ার জন্য কেউই পুরুষার্থ করে না। সে তো ড্রামার অন্তিমে পরমাত্মা তোমাদের মতো সকল আত্মাদের সাজা ভোগ করিয়ে পবিত্র করে পাঠ থেকে মুক্ত করবেন। তো মিঠি মামা কি বলছেন, যে মানুষ এই দুনিয়াতে কিসের জন্য পুরুষার্থ করে? সুখের জন্য করে। সুখ আর দুঃখ থেকে আলাদা হওয়ার জন্য কেউ কিন্তু পুরুষার্থ করে না। তো শিব বাবা কী করবেন, আমাদের ড্রামার অন্তিমে পরমপিতা পরমাত্মা আমাদের শিব বাবা আমাদের আত্মাদের, যারা বাবার শ্রীমতে চলে পবিত্র হবে না, তাদেরকে সাজা ভোগ করিয়ে পবিত্র করে পাঠ থেকে মুক্ত করবেন। কারণ পাঠ তো এখন সবার সমাপ্ত হতেই হবে, কারণ সবাইকে এখন ঘরে ফিরতে হবে। তো বাবার শ্রীমতে চলে হয় পবিত্র হতে হবে, না হলে সাজাবে, কিন্তু পবিত্র তো হতেই হবে, কারণ ঘরে ফিরতে হবে। এ তো পরমাত্মার কার্য। তিনি তার নির্ধারিত সময়ে নিজে এসেই বলেন। এখন আত্মাদের যখন আবারও এই পাঠে আসতে হবে, তাহলে আমরা কেন সর্বোত্তম পাঠ প্লে করব না? তাহলে আমরা সব যখন জেনেই গেছি, এখন সব নাটক সমাপ্ত হতে চলেছে, এই দুনিয়া ছাড়তে হবে এখন আমাদের। আবার আমরা নতুন করে নতুন দুনিয়াতে পাঠ প্লে করতে আসব। তাহলে সর্বোত্তম পাঠটা এখন আমরা অন্তিম জন্মে কেন প্লে করব না? কারণ এই অন্তিম জন্মের নির্ভর করছে আমাদের এর পরের 21 জন্মের শ্রেষ্ঠ ভাগ্য। মনুষ্য সৃষ্টিকে সুখদায়ী করা বাবা জানেন যে কিভাবে এই মনুষ্য সৃষ্টি সুখদায়ী হবে। তো শিব বাবা তো ভালো করেই জানেন এই মনুষ্য সৃষ্টি কিভাবে এখন সুখদায়ী হবে, কারণ এখন দুঃখধাম। তো যতক্ষণ না আত্মারা স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ এই সংসার সুখদায়ী হতে পারবে না। তাই তিনি এসে প্রথমেই আত্মাদের স্বচ্ছ তৈরি করেন। এখন আত্মাদের মধ্যে ইমপিউরিটি অর্থাৎ অস্বচ্ছতা রয়েছে। প্রথমে এই ইমপিউরিটিকে দূর করতে হবে। তারপর আত্মার শক্তিতে প্রতিটি জিনিস থেকে তার তমপ্রধানতা পরিবর্তন হয়ে সত্যপ্রধানতা আসবে। তখন যাকে বলবে যে এই গোল্ডেন এজে এসে যাও, তত্ত্ব সমেত সব কিছুই তখন গোল্ডেন এজ স্টেজে চলে যায়। তো মিঠি মামা বলছেন যে এখন আমাদের আত্মাদের মধ্যে তো অস্বচ্ছতা অপবিত্রতা এসে গেছে। তো বাবা এসে তো আমাদের এই অস্বচ্ছতাকে পরিষ্কার করবেনই, স্বচ্ছ করবেন আমাদের। আর তাই করছেন। শিব বাবা আসার সাথে সাথেই কী করেন, বাচ্চাদের পবিত্র বানাতে শুরু করেন, পবিত্র দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য আমাদের তমপ্রধানতা থেকে সত্যপ্রধানতা অবস্থায় নিয়ে আসেন শিব বাবা। তারপরেই আমরা গোল্ডেন স্টেজে, যখন গোল্ডেন এজে চলে যাই আমরা, অর্থাৎ সত্যযুগে আমরা চলে যাই। প্রথমে কিন্তু আত্মার স্টেজ পরিবর্তন হয়। তাই আত্মাদের পরিবর্তনকারী অর্থাৎ আত্মাদের পিউরিফাইড করেন যিনি, তিনি অথরিটি হয়ে গেলেন। তো প্রথমে আমাদের আত্মার স্টেজ, আমরা আত্মারাও যে তমপ্রধান হয়ে গেছি, তো তমপ্রধান থেকে আমাদের রজ থেকে শত থেকে আবার শতপ্রধান স্টেজে নিয়ে আসেন কে? শিব বাবা আমাদের। তো ওই জন্য শিব বাবাই হলেন অথরিটি। তোমরা তো দেখছো যে এখন দুনিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমে তো নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা যখন নিজেকে পরিবর্তন করতে পারবো,
তখন সেই আধারে এই দুনিয়ার পরিবর্তন হয়ে যাবে। এখনও পর্যন্ত যদি আমাদের মধ্যে ফারাক না আসে, নিজেকেই যদি পরিবর্তন করতে না পারি, তাহলে দুনিয়া কিভাবে পরিবর্তন হবে? তাই রোজ নিজেকে পর্যবেক্ষণ করো। তো মিঠি মাম্মা কি বলছেন? যে আমরা পরিবর্তন হলেই এই দুনিয়াও পরিবর্তন হয়ে যাবে। এই জন্যই গায়ন রয়েছে, চরতি কালা তেরে ভানে সর্বকা ভালা। অর্থাৎ আমরা এখন যখন শিব বাবার শ্রীমতে চলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, তখন এই দুনিয়াও পরিবর্তন হয়ে যাবে, শান্তির দুনিয়া চলে আসবে। এখনও পর্যন্ত যদি আমাদের মধ্যে ফারাক না আসে, নিজেকেই যদি পরিবর্তন করতে না পারি, তাহলে দুনিয়াও পরিবর্তন এখন হতে পারবে না। অর্থাৎ এই দুনিয়া হাহাকার করবে। তাই রোজ নিজেকে, মিঠি মাম্মা বলছেন কি, এখন চেক করো। যেমন যারা পোতামেল লেখে, তারা যেমন রোজ রাতে নিজের খাতা দেখে আজ কি জমা হলো, সবাই নিজের হিসাব রাখে। তাই এও নিজের পোতামেল রাখতে হবে যে সারাদিনে আমার কত লাভ হলো, কত লোকসান হলো। অর্থাৎ আমি কতটা বাবার শ্রীমতে চলে আমার পুণ্যের খাতা জমা করলাম, নাকি মায়ার কথা মতো চলে লোকসান করে ফেললাম। তো এটা আমাদের চেক করতে হবে। তাই এমন পর্যবেক্ষণ করতে করতে নিজের পরিবর্তন অনুভব করা উচিত। এমন নয় যে আমি তো দেবতা হব, ও তো পরে হবে, এখন যেমন আছে তেমন ঠিক আছে, এমন নয়। এখন থেকেই সেই দৈব সংস্কার তৈরি করতে হবে। আমাদের দেবী দেবতাদের যে সংস্কার, সেটা আমাদের মধ্যে এখনই আসা উচিত। এখন থেকে এখন পর্যন্ত 5 বিকারের বশীভূত যে সংস্কার চলছিল, দেখতে হবে যে আমাদের সেই বিকার দূর হচ্ছে কি। যে আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ছিল, তো এগুলো আমাদের মধ্যে সেই আগেকার মতনই রয়েছে, নাকি আস্তে আস্তে সব চলে যাচ্ছে, এটা চেক করা উচিত আমাদের। তো আমাদের মধ্যে যে ক্রোধ ছিল তা দূর হচ্ছে কি না? হচ্ছে তো। লোভ বা মোহ ইত্যাদি যা ছিল, সেই সব বিকারী সংস্কার পরিবর্তন হচ্ছে কি না আমাদের চেক করা উচিত। এখন নিজের মধ্যে এখন চেঞ্জ আসা উচিত। তো এমন নয় যে সারাদিন বিকারী খাতাতেই চললে, বাকি মনে করলে যে আমরা কোনো ভালো দান পুণ্য করেছি, ব্যাস, এমন নয়। আমাদের যে কর্মের খাতা চলে তার সুরক্ষাই আমাদের করতে হবে। এই সমস্ত পোতামেল রাখতে হবে। আর ঘুমাতে যাওয়ার পূর্বে 10 থেকে 15 মিনিট নিজেকে দেখা উচিত যে সারাদিন আমার কিভাবে কাটলো। কেউ কেউ আবার নোটও করে, কেননা পূর্ব পাপের যে বোঝা মাথার ওপর আছে তাও দূর করতে হবে। এর জন্য বাবার নির্দেশ হলো আমাকে স্মরণ করো। তাহলে আমরা কত সময় সেই স্মরণের জন্য দিয়েছি সেটাও আমাদের চার্ট রাখলে ভালো হবে। তাই এই পাপ থেকেই তো রক্ষা পেতে হবে, তাই না? আচ্ছা, মিষ্টি মায়ের মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি স্মরণের স্নেহ সমান আর গুড মর্নিং। हम मीठी मीठी रूहानी बच्चों को, रूहानी मीठी मम्मा को याद, प्यार और गुड मॉर्निंग। ओम शांति। এই বিরাট ড্রামার সমস্ত পাঠ যিনি টেস্ট নেবেন তিনি এসেছেন। এই খেলা যিনি চালাচ্ছেন তিনি যদি চান 1 সেকেন্ডে এই ড্রামাকে ড্রপ করিয়ে নতুনভাবে শুরু করে দিতে পারেন, কিন্তু তা তিনি করবেন না। কেননা ঈশ্বরকেও এই সাধারণ রীতিতেই কর্তব্য করতে হয়, অর্থাৎ ড্রামানুসারেই কিন্তু বাবাকেও পার্ট প্লে করতে হয়। স্বয়ং সর্বশক্তিমান নিরাকার ঈশ্বর সাকারে আছেন, কিন্তু সাধারণ বেশে। এই হলো ভুলভুলাইয়ার খেলা, যা যে জানতে পারবে তিনি হলেন সর্বজ্ঞ, জানি জননহার। বেটি শ্রী রাধে প্রিয় বাচ্চাদের এই সহন করার মার্গ অবশ্যই তৈরি করতে হবে। যদ্যপি আমি চাইলে আমার বৎসদের জন্য এর সহজ মার্গ বানাতে পারি, কেননা সাক্ষাৎকার করানোর চাবি আমার হাতেই আছে। তো শিব বাবা কি বলেন যে সাক্ষাৎকারের চাবি তো বাবা কাউকে দেন না, তো সাক্ষাৎকারের চাবি তো একমাত্র শিব বাবার কাছেই থাকেন। যদি কোনো ধনবান ভক্তকে কোনো দেবতার সাক্ষাৎকার করিয়ে দিই, তাহলে সে তার সমস্ত ধন নিয়ে সে যজ্ঞতে নিজেই সোয়া করে দেবে, কেননা ঈশ্বর তো সমস্ত ধনবানেরও ধনবান। কিন্তু তোমার পিতা চায় যে আমি তোমার বেগার্স প্রিয় বৎসদের প্রিন্স আর প্রিন্সেস তৈরি করব। তাই তোমরা এই সব সহন করার পরেই গিয়ে প্রিন্স আর প্রিন্সেস হবে। তো শিব বাবা কী করতে আমাদের কি বলছেন, কি বানাবেন? আমাদের বেগার থেকে প্রিন্স বানাবেন। অর্থাৎ এখন তো আমরা
তন মন ধন সব কিছু বাবাকে দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কাছে তো কিছুই নেই, এই শরীরটাও এখন আমার নয়, আমি আত্মার আমার শুধু কে একমাত্র বাবা। তো আমরা তো এখন কি বেগার্স অর্থাৎ ভিখারি হয়ে গেছি। কিন্তু আমরা এখন বেগার থেকে কি হব, প্রিন্স প্রিন্সেস অর্থাৎ রাজকুমার বা রাজকুমারী হব। তাই বাবা বলছেন এখন তো কিছু তো সহ্য করতে হবে একটুখানি তোমাদের, কেন মূর্তি তৈরি হওয়ার আগে একটু তো হাতুড়ির আঘাত সহ্য করতেই হয়। অর্থাৎ এখন আমাদের কি মূর্তি তৈরি হচ্ছে। তো পিতা জানেন যে বাচ্চাদের এই সহন করার মার্গ অবশ্যই তৈরি করতে হবে, কেননা সহন করা হলো ঈশ্বরীয় এবং দৈবী গুণ, যাতে খুশি বিলীন হয়ে থাকে। এই গুণের দ্বারাই ঈশ্বরীয় সুখের অনুভব হয়। অর্থাৎ বাবা বলছেন যে আমাদের সহন করাও হলো ঈশ্বরীয় এবং দৈবী গুণ। বাবা এই কারণেই আমাদের সহন শক্তি দিয়েছেন। তো এই সহন শক্তি আমাদের মধ্যে এখন আনতে হবে। আর এটা হলো আমাদের ঈশ্বরীয় গুণ বা দৈবী গুণ, আর এর মধ্যেই কিন্তু খুশি বিলীন হয়ে রয়েছে। তো এই গুণের দ্বারাই ঈশ্বরীয় সুখের অনুভব হয়। তো এই গুণটার দ্বারাই আমাদের সহন শক্তির দ্বারাই কিন্তু আমাদের ঈশ্বরীয় সুখেরও অনুভব হয়। সহন করেও তোমরা কত আনন্দে থাকো, এ হলো গোপনীয় জ্ঞান। এমনভাবেই অনাসক্ত যোগী স্থায়ী সুখ প্রাপ্ত করবে। তো যে যোগী অনাসক্ত অর্থাৎ কোনো কিছুর প্রতি কোনো রকম আসক্তি থাকবে না, এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি, সেই যোগী কিন্তু স্থায়ীভাবে সুখ প্রাপ্ত করবে। এখন তো পরীক্ষার সময় নিকটে এসে গেছে। প্রত্যেক বাচ্চা এই আগত পরীক্ষাকে ইন অ্যাডভান্স সামনে রেখে সেই অভ্যাসে যেন চলতে থাকে। তো এখন আমাদের এই বিনাশের যে পরীক্ষা, নানা রকম প্রকৃতির দিক থেকে পরীক্ষা, অতৃপ্ত আত্মার দিক থেকে পরীক্ষা, তো এগুলো তো এখন বা যুদ্ধ বিগ্রহ যাই কিছু রয়েছে, তো এগুলো তো আমাদের সামনে এখন আসতে চলেছে। তো যদি কোনো বাচ্চা খাওয়া দাওয়া ইত্যাদি নাও পায়, তবুও বেপরোয়া বাদশা হয়ে যেন উপস্থিত হয়। তো তাই বাবা বলছেন এখানে যে যদি কোনো বাচ্চা খাওয়া দাওয়া নাও পায়, তবুও সে যেন বেপরোয়া বাদশা অর্থাৎ যে কোনো পরোয়া করে না, যে খাবার পেলাম কি পেলাম না কোনো পরোয়া নেই, এরকম বাদশা হতে হবে। তো নিজের এমন সুন্দর অবস্থা দীর্ঘ সময় ধরে ধারণ করতে হবে। কেউ যদি মনে করে যে সেই সময়ে নিজেই চলে যাব, এ কথা মনে করা হলো নিজেকে ধোঁকা দেওয়া। তাই প্রথম থেকেই সাবধান হয়ে থাকতে হবে। এখন বাবা বলছেন, ওহো বেটি রাধে, আমার স্বরূপ তো দেখো বাচ্চা, তুমি কি আমার স্বরূপকে দেখতে পাচ্ছ না, যে কিভাবে আমি অখণ্ড জ্যোতি স্বরূপ তত্ত্ব থেকে এসে সাক্ষাৎ প্রবেশ করে তোমাদের সাথে কথা বলি। আমার দ্বারাই এইসব সাক্ষাৎকার হয়, কেননা আমি সব কিছুর মূল সমূহ। তো শিব বাবা কি বলছেন যে আমি অখণ্ড জ্যোতিস্বরূপ তত্ত্ব থেকে এসে অর্থাৎ পরমধাম থেকে এসে সাক্ষাৎ প্রবেশ করে তোমাদের সাথে আমি কথা বলি এখন। তো আমার দ্বারাই এইসব সাক্ষাৎকার হয়, অর্থাৎ শিব বাবা নিজে এসেই নিজের পরিচয় দেন, আত্মার পরিচয় দেন আর সৃষ্টিচক্রের পরিচয় দেন। তাই বলছেন যে আমার দ্বারাই এই সব কিছু তোমরা জানতে পারো বা সাক্ষাৎকার হয়। দেখো প্রকৃতির মাঝে ঝলমল করে জ্ঞান লাইট। বাচ্চা কেবল এই বিচার করো যে আহা, যাকে সম্পূর্ণ সৃষ্টি ডাকছে সেই সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং এই যজ্ঞে আমাদের মতো বাচ্চাদের সামনে পদার্পণ করেছেন। তার শীতল কোলে বসলে হৃদয় শান্ত হয়ে যায়। তো শিব বাবার শীতল কোলে বসলে কী হয়, আমাদেরও হৃদয় শান্ত হয়ে যায়। রচনা যদি রচয়িতাকে প্রাপ্ত করতে পারে, তাহলে তাকে ছেড়ে তার রচনার দিকে কেন যাবে? অর্থাৎ রচনা যদি রচয়িতাকে, অর্থাৎ আমরা রচনা আর শিব বাবা হলেন রচয়িতা, তো শিব বাবাকে যদি আমরা প্রাপ্ত করে নিই, তাহলে তাকে ছেড়ে কেন রচনার দিকে যাব? অর্থাৎ এই দুনিয়াতে সব কিছু তো শিব বাবারই রচনা, আমরাও যেমন রচনা তেমনি বাকি সব কিছু এই দুনিয়াতে শিব বাবার রচনা। তাহলে রচয়িতাকেই যখন পেয়ে যাই আমরা, তাহলে রচনার দিকে ছুটে কী হবে? হাইয়েস্টের থেকেও হাইয়েস্ট অথরিটি সর্বশক্তির মালিক যিনি, যার থেকে সর্বশক্তি প্রকট হয়েছে, তার পরিচয় যদি প্রাপ্ত করে ফেলি, তাহলে সেই কোল ত্যাগ করা অসম্ভব হয়ে যাবে। তো হাইয়েস্ট অথরিটিকে শিব বাবা, তো সর্বশক্তির মালিক হচ্ছেন শিব বাবা, তো যার থেকে সর্বশক্তি প্রকট হয়েছে। তো শিব বাবার থেকেই সর্বশক্তি প্রকট হয়েছে, আমরা শিব শক্তিরাও বাবার থেকে প্রকট হয়েছি। তো তার পরিচয় যদি প্রাপ্ত করে ফেলি আমরা, তাহলে তো শিব বাবার কোল ত্যাগ করা অসম্ভব না আমাদের কাছে।
তো যখন দি ক্রিয়েটারকে চিনে নেবে তখন তো বুঝতে পারবে যে ইনি কে। বুঝতে পেরেছ শিরোমণি রাধে? তো এইটা শিব বাবা মাম্মাকে এতক্ষণ রুরিয়ান করছিলেন। আচ্ছা, বরদান। সদা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থেকে সঙ্গম যুগের সর্ব অলৌকিক প্রাপ্তিতে সম্পন্ন ভব। যে বাচ্চারা অলৌকিক প্রাপ্তিতে সদা সম্পন্ন তারা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থাকে। অর্থাৎ যে বাচ্চারা বাবা যে আমাদের অলৌকিক প্রাপ্তি করাচ্ছেন, জ্ঞান গুণ শক্তি খাজানা দিয়ে ভরপুর করছেন, তো এই সমস্ত প্রাপ্তিতে যারা সম্পন্ন হয়ে যায় তারা কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করতে থাকে, অতীন্দ্রিয় সুখের দোলনায় দুলতে থাকে। যেমন তারা অতি প্রিয় বাচ্চা হয় তাদের দোলায় দোলানো হয়। তো যে বাচ্চারা অতি প্রিয় বাচ্চা হয় বাবার, তো তাদেরকে দোলায় দোলানো হয়। তেমনই সর্বপ্রাপ্তি সম্পন্ন ব্রাহ্মণদের দোলা হলো অতীন্দ্রিয় সুখের দোলা। তেমনি তো কি বলা হচ্ছে যে সর্বপ্রাপ্তি সম্পন্ন যে ব্রাহ্মণ বাচ্চা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হবে সে কিন্তু অতীন্দ্রিয় সুখের দোলনায় দুলতে থাকবে। তার জীবনে পরিস্থিতি আসলেও সে সেই পরিস্থিতির যেন অনুভবই করবে না, কারণ সে অতীন্দ্রিয় সুখের দোলনায় দোল খাচ্ছে। এমন দোলাতে সদা দুলতে থাকো, কখনো দেহবোধে এসো না। যারা দোলা থেকে নেমে ধরণীতে চরণ রাখে তারা ময়লা হয়ে যায়। তো বাবার হৃদয় সিংহাসনে অতীন্দ্রিয় সুখের ঝুলাতে এখন আমরা ঝুলছি, অর্থাৎ দোলাতে দুলছি। তো এই দোলনা থেকে নেবে যদি আমরা এই দুনিয়াতে পা রাখি, ধরণীতে পা রাখা অর্থাৎ দেহভানে যদি আসি, তাহলে আবার ময়লা লেগে যাবে, দেহভানের ময়লা বিকারের ময়লা লাগবে। তো উঁচুর থেকেও উঁচু বাবার স্বচ্ছ বাচ্চারা সদা অতীন্দ্রিয় সুখের দোলায় দুলতে থাকে, তারা মাটিতে চরণ রাখে না। তো উঁচুর থেকে উঁচু শিব বাবার বাচ্চারা যারা স্বচ্ছ পবিত্র হয় তারা কিন্তু অতীন্দ্রিয় সুখের দোলনাতেই দুলতে থাকে, তারা দেহভানে আসে না কখনো। স্লোগান: আমি ত্যাগী। এই অহংকারের ত্যাগ হলো প্রকৃত ত্যাগ। তো অনেক সময় কি হয়, ব্রাহ্মণ বাচ্চারা কিছু ত্যাগ করলেও, তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক তো ত্যাগ করলেও অহংকার এসে যায় যে আমি ত্যাগ করেছি, আমি ত্যাগী, আমি করেছি। তো এই অহংকারের ত্যাগও হলো প্রকৃত ত্যাগ। তো এই অহংকারও যখন আমরা ত্যাগ করব, যে আমি ত্যাগ করেছি, এইটা যখন আমরা কখন ভাববই না যে আমি ত্যাগ করেছি, বাবা করিয়েছেন আমি করছি, বাবা করাবনহার আমি করণহার, আমি নিমিত্ত। তো এই অহংকার যখন আমাদের মধ্যে থাকবে না যে আমি করেছি, আমি আমার ভাব যে আমি করেছি, এই অহংকার যখন আমরা ত্যাগ করব সেটাই হচ্ছে প্রকৃত ত্যাগ। আচ্ছা, ওম শান্তি।